আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও দেখার জন্য। আজকে আমি আমের আচার বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার আপাক দিয়ে আমগুলা কুটে নিচ্ছি। এভাবে সব খালি মাঝখান দিয়ে একটা ফালি দিব, আপনারা চাইলে একটু চিকনও করতে পারেন। এভাবে সবগুলো কেটে নেব। আর আপনারা চাইলে আগে ধুয়ে নিতে পারেন, আমার মনে ছিল না, আমি পরে ধুয়ে নিছি। এই যে আমি ধুয়ে রেডি করে নিছি। এখন চুলার পরে দিয়ে দিব, এই যে পানি দিয়ে দিছি, আর দিয়ে দিব লবণ, দিয়ে সামান্য একটু বলক উঠায় নিব। বেশি জাল দিব না। এই যে এখন উঠা নিব, আমি এভাবে উঠা নিচ্ছি। উঠা নিয়ে আমি রোদে একটু নেড়ে শুকিয়ে নিব। 1-2 ঘন্টা আমি শুকিয়ে নিছি রোদে, যেন গায়ে কোনো রস না থাকে। যে ঝরঝরা হয়ে গেছে। এখন চিনি দিয়ে ভিজে রাখবো 5-6 ঘন্টা। এই যে চিনি গলে গেছে, এখন আবার চুলার পরে দিয়ে দিব, বলক উঠায় নিব। আর আমি এর মধ্যে দিয়ে দিছি ভিনেগারটা পরে দিয়েছি, আমার বাসায় ছিল না, এই জন্য। আর শ্রাবণ স্কুলে গেছিলো, এই জন্য আনতে পারি নাই। এই যে বলক উঠায় এখন নামাই নিছি। এখন ভিনেগার দিয়ে দিব, আর ভিনেগারটা আপনারা প্রথমের দিকেই দিয়ে দিবেন। এই যে ভিনেগার দিয়ে দিচ্ছি, আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এখন আবার বলক উঠায় নিব ভালো করে। নিয়ে শুকনা মরিচ আর পাঁচফোড়ন এগুলা ভেজে নিচ্ছি। এগুলো ভেজে এখন যে বেটে নিব। বেটে নিয়ে এসে দিয়ে দিলাম, আমি আধা ভাঙা করে নিছি। এখন আচারের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি রোদ দেওয়া লাগে না, আচারটা আমার প্রায় রেডি। আমার আমের আচারটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসলে কিন্তু এই আচারটা অনেক মজা লাগে, আর আমি অল্প পরিমাণে করছি। আমার শরীরটা তেমন একটা ভালো না, করার মতো শক্তি নাই। আমার হেল্পিং হ্যান্ড কুটে দিছে বলে আমি করলাম, এই আর কি। এখন উঠাই নিব, বয়মের মধ্যে রেখে দিব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।